দেবতার নামে ভণ্ডামির অভিযোগ, বড়সড় প্রতারণা চক্রে হাতে নাতে ধরল শনিবার স্থানীয়রা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 5 নম্বর ইছলাবাদের কিরণসজ্ঞ এলাকার। অভিযোগ, এলাকারই এক মহিলা, তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন। কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন। বহু দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন। তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও। অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোরা। অভিযুক্ত সাধিকার ভণ্ডামি অবশেষে সামনে আলো স্থানীয় এলাকার মানুষজন। ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্রী, কাপড়, গামছা সহ বিভিন্ন জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ। অভিযুক্তকে আটক করতে বর্ধমান থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, যিনি নিজেকে কৃষ্ণকালীর সাধিকা বলেছেন, তিনি নিজে কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন। পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোরা দেবতার নামে ভণ্ডামি শুরু করেন। অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের আরো অভিযোগ, ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি, তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন। চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালী সাধিকা। অবশেষে ফাঁস হলো কালী সাধিকার ভণ্ডগিরি, অভিযুক্ত মঙ্গলা কোরার চিটিং কীর্তি। অন্যদিকে কৃষ্ণকালী মা নামে পরিচিত সাধিকা মল্লিকা কোরার বলেন, আমি কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি, এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। আমার কাছে প্রচুর ভক্ত আসেন, তারা যা দেন তাতেই আমি খুশি। যারা ফল পেয়েছেন তারা 1 লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন। মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে আসেন। ব্যুরো রিপোর্ট, জনতার দরবার।